তো ভালোবাসার জয়। তোমরা হয়তো পার্ট 1 ভিডিও দেখেই ফেলেছো, কিন্তু পার্ট 2 ভিডিও কবে আসবে আজকের ভিডিওতে আলোচনা হবে, তাই জন্য ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। বন্ধু দেখো, ভিডিওর শুরুতেই এখানে কিভাবে একটি ছেলের বিয়ে হয় আর মেয়েটি দেখো এখানে কিভাবে ছেলেটি আগে বলছে দেখো আমি আর আমার একটি বোন আছে। মেয়েটি বলছে কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে দেখো ছেলেটি বলছে না কোনো প্রবলেম নেই, কিন্তু আমার ছোট বোনটি একটু বেশি ডিস্টার্ব করে সবাইকে, তাই জন্য তোমার কোনো প্রবলেম হবে না তো? তখনই বলে না না আমার কোনো প্রবলেম হবে না। কিন্তু এদিকে দেখো বন্ধু, জানলাতে দেখতে বলেছিল, কিন্তু জানলার মধ্যে দেখো একটি ছেলে দাঁড়িয়ে আছিল, তাই জন্য কিভাবে মোবাইলের ফ্ল্যাশটি দিয়ে এখানে দেখতে থাকে। ভাই আরে কে তুই, বাইরে কেন দাঁড়িয়ে আছিস, আয় ঘরের ভিতরে আয়। আর দেখো তখনই কিভাবে ঘরের ভিতরে ডেকে নেয় এই ছেলেটি, কিন্তু বলছে তুমি কি এই ছেলেটিকে চেনো? তখন এই মেয়েটি বলছে হ্যাঁ আমি তো একে চিনি, আমাদের গ্রামেরই ছেলেটি। তখনই দেখো বলছে আসো আসো তুমি ভিতরে আসো, তোমার জন্য তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আসো এখনই আমি গেটটা খোলাচ্ছি আর তুমি ভিতরে চলে আসো। আর দেখো এখানে সঙ্গে সঙ্গে এখানে ছেলেটি দরজাটি খোলাতে যায় আর দরজাটি খুলে ছেলেটি ঘরের ভেতরে চলে আসে। আর দেখো এখন মেয়েটি কত ভয় পেয়ে যায়, বলছে আরে এটা কি, তুমি আমাদের ঘরে চলে এলে? বলছে আরে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আর ছেলেটি এই দুলহা বলছে যে আসলে তুমি কে, আমাদের কেন তুমি জানলা দিয়ে দেখছিলে বলো তো, তুমি সবকিছু খুলে বলো। মানে মেয়েটি সবকিছু বলে যে আমি একে 5 বছর ধরে ভালোবাসি, আমাদের গ্রামেরই ছেলে আর গরিব, তাই বলে আমার বাবা মা এই ছেলেটির সঙ্গে বিয়ে দেয়নি। দুলহা ছেলেটি শুনে তো প্রচুর মনে কষ্ট পায়, বলছে আরে এটা কি। তারপরে দেখো তাদের পুরোনো দিনের কথাগুলো এখানে শোনাচ্ছিল এই দুলহা ছেলেটিকে। দেখো যখন বিয়ে হয়নি তখন কিভাবে এখানে ভালোবাসা করছিল এখানে পার্কে গিয়ে। আর ছেলেটাও দেখো সত্যি কি হিরো স্টাইল ভাবে এখানে মেয়ের সঙ্গে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিল। সত্যি এই ছেলেটি যখন হিরো সাজে তখন সত্যি ভিডিওটা খুবই ভালো লাগে। আর দেখো এখানে হাত ধরে কিভাবে পার্কে ভালোবাসার গল্প করছিল, বলছে আমি কি তুমি ভুলে যাবে নাকি? ছেলেটি বলছে না না আমি তোমাকে কেন ভুলে যাব, আমি তো তোমাকে এতদিন ধরে ভালোবাসছি। তখনই এখান থেকে মেয়েটি বাড়িতে যাওয়ার জন্য চলে আসে। আর দেখো বাড়িতে এসে এখানে খাবার খেতে বসেছিল, আর এদিকে দেখো তার বাবা বলছে আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, এখন তার বিয়ে দিতে হবে, তাই জন্য আমি একটা দুলহা খুঁজে রেখেছি একটা আমাদের গ্রামের পাশের গ্রামে। মানে এই কথা বলে তখনই দেখো এখান থেকে কিভাবে এই মেয়েটি প্রচুর রেগে যায়, আর রেগে এখানে বলছে আমি ভাত খাবো না, আমি ঘরে চলে যাচ্ছি। আর দেখো এখানে মেয়েটি সত্যি গিয়ে এখানে স্যাড মুমেন্ট নিয়ে ঘরে চলে আসে। ঘরে তো চলে আসে, এবার দেখো কিভাবে এখানে মেয়েটির মা আসে আর এখানে মেয়েটি কান্না করছিল, কিন্তু মাকে দেখে কিভাবে গলা ধরিয়ে এখানে কান্না করতে থাকে এই মেয়েটি এখানে সবকিছু খুলে বলে যে মা আমি একটি ছেলেকে ভালোবাসি অনেক দিন ধরে, তাই জন্য তো আমি আর বিয়ে করতে এখন চাইছি না। বলছে মা প্লিজ তুমি আমার বাবাকে বলো যে আমি এখন বিয়ে করব না। কিন্তু এদিকে দেখো এই ছেলেটি যে ভালোবাসছিল সে কিন্তু এখানে চায়ের দোকানের সামনে বসে চা খাচ্ছে, 3 বন্ধু মিলে এখানে চা খাচ্ছে আর গল্প করছে। বলছে আজকে চায়ের দামটা কিন্তু তোকে দিতে হবে, কারণ তুই এখন গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করছিস খুবই, তাই জন্য তোকে আজকে পার্টি দিতে হবে। এখানে বসে তো এগুলো গল্পই করছিল, কিন্তু তখনই চলে আসে এখানে তার গার্লফ্রেন্ড, বলছে ওদিকে চলো তোমার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তখনই তার বন্ধুগুলো বলছে যে আরে যাও যাও, ভাবি তো তোমাকে ইম্পর্টেন্ট কথা বলবে। কিন্তু এদিকে দেখো মেয়েটি এখানে বলতে এসেছে আমার বিয়ে দিচ্ছে বাড়ি থেকে, তুমি তাড়াতাড়ি করে আমাকে বিয়ে করার জন্য কিছু কথা বলো, আমার বাড়িতে ঘটক পাঠাও, না হলে আমাকে বিয়ে দিবে তাড়াতাড়ি করে আমার বাবা। তখনই চিন্তায় পড়ে যায়, বলছে আরে এটা কি এত তাড়াতাড়ি বিয়ে দেবে, এটা কখনো হয় নাকি, কারণ আমি তোমাকে 6 বছর ধরে ভালোবাসি আর আজকে হঠাৎ করে